ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল নতুন মেরিট লিস্ট এই মুহূর্তে কলেজে ভর্তি সংক্রান্ত বিরাট বড় ঘোষণা। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল WBCAP নিউ মেরিট লিস্টের অপেক্ষা করছো, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, ঠিক আছে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড, বিগ ব্রেকিং WB কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ হ্যাপি আপডেট, বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো এই মুহূর্তে। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 ক্যান্ডিডেট রয়েছে, এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট শেয়ার করব। অনেক কনফিউশন রয়েছে অ্যাডমিশন কখন ক্যান্সেল করবে, পাশাপাশি তোমাদের ভর্তির লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট রাউন্ড ফার্স্ট ফেজ, প্রথম ফেজের ভর্তির ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কবে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করবে, যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো বা যারা টাকা রিফান্ড চাইছো, একদম অথেন্টিক তথ্য শেয়ার করবো। তো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত অথেন্টিক তথ্য টাইম টু টাইম তোমরা এখানেই পেয়েছো, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং তোমাদের জন্য একটি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা সেখানে আমাকে সরাসরি জানাতে পারবে, ঠিক আছে। এরপরে আপগ্রেডেশন রয়েছে, মপ আপ রয়েছে, দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, প্রথমে বলে রাখছি আমি যে তোমাদের অ্যাডমিশনের টাইম টেবিল কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। 18 জুলাই আজকে লাস্ট ডেট ছিল, কিন্তু সেটি বাড়িয়ে দিয়ে 19 তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা আগামীকালকেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। 19 জুলাই ভর্তির যে লাস্ট ডেট, ফার্স্ট ফেজ প্রথম রাউন্ডের ভর্তির যে ডেট, সেটা কিন্তু এক্সটেনশন করে দেওয়া হয়েছে। 19 জুলাই পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে। এবং সেকেন্ড রাউন্ডে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাবে, প্রচুর একটা বড় সংখ্যক স্টুডেন্টস কিন্তু চান্স পেতে চলেছো। অর্থাৎ যারা চিন্তা করছো ফার্স্ট রাউন্ডে তোমাদের কোনো সিট আসেনি, ঠিক আছে, তোমাদেরকে কিন্তু এখন আর কিছু করতে হবে না, তোমাদেরকে শুধু জাস্ট 23 তারিখের জন্য ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে। তোমাদের কিন্তু 23 তারিখে মেরিট লিস্ট বেরোবে এবং সেকেন্ড মেরিট লিস্টে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে। যাদের যাদের ফার্স্ট রাউন্ডে নাম আসেনি, একদম চিন্তার কোনো কারণ নেই। পাশাপাশি অনেক জায়গায় তোমরা ভুলভাল ইনফরমেশন পেয়ে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছো যে অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কবে। বিশেষ করে যারা ফার্স্ট চয়েস পেয়েছো, ঠিক আছে, ভুল করে প্রথম চয়েস তোমরা র্যান্ডমলি কলেজ সাজিয়ে দিয়েছিলে এবং তোমরা ফার্স্ট রাউন্ডে বা এমন একটা চয়েস পেয়েছো ফার্স্ট চয়েসে, বা এমন একটা কলেজ পেয়েছো যেটাতে তুমি ভর্তি হতে চাও না, ঠিক আছে। প্রথম কথা, যারা চান্স পেয়েছো ভর্তি তো হতে হবে, ভর্তি না হলে তোমরা বাতিল পড়বে সেকেন্ড রাউন্ড থেকে। কিন্তু ভর্তি না হয়েও তোমরা সরাসরি মপ আপে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। আমি আগেও বলেছি, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, যাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ এসেছে বা কোনো একটা বিষয় এসেছে, এমন একটা বিষয় এসেছে দেখা যাচ্ছে তুমি সেটা নিয়ে পড়তে চাও না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন মানে চয়েস লিস্ট ঠিকঠাক সাজিয়ে রাখলে, তুমি 5 নাম্বার কলেজ পেয়েছো, 1 থেকে 4 যেতে চাও, বা তোমার চয়েস সাজানো ঠিক রয়েছে, সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারো এবং আপগ্রেডেশন ইয়েস করবে, ঠিক আছে। 19 তারিখ পর্যন্ত টাইম রয়েছে। কিন্তু ভর্তি না হলে সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল না। যারা ভর্তি হবে না তোমাদেরকে সেকেন্ড রাউন্ডে কাউন্ট করা হবে না। কিন্তু রইল পরে মপ আপ রাউন্ড। দেখো, যারা ফার্স্ট রাউন্ডে একদমই ভর্তি হতে চাইছো না, যে একদমই দূরে পড়েছে, দেখো একজনের বাড়ি মালদাতে, দেখলাম সে বাঁকুড়াতে ফিজিওলজি পেয়েছে, তার পক্ষে যাওয়া সম্ভব? এবং যেখানে মালদাতে এত কলেজ রয়েছে, বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, ঠিক আছে, সেখানে বাঁকুড়ায় পড়তে যাওয়া তার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে যারা একদমই বা এমন কোন একটা কোর্স পেয়েছে যেটা তুমি আদত পড়তেই চাও না, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন না নিয়ে মপ আপের জন্য ওয়েট করতে পারো। এবং অ্যাডমিশন নিয়ে নিলেও তোমাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। এবং এই ক্যান্সেলের লাস্ট ডেট হচ্ছে 7ই আগস্ট। 7ই আগস্ট লাস্ট ডেট, একদম অথেন্টিক তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি, অফিসিয়াল তথ্য দিচ্ছি। 7ই আগস্টের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও। যারা যারা কলেজ পাবে না তোমরা তো ডাইরেক্ট মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। পাশাপাশি যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেবে না, ঠিক আছে, তোমরাও পার্টিসিপেট করতে পারবে। কিন্তু যারা অ্যাডমিশন নিয়ে ফেলেছো তোমরাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে। সেক্ষেত্রে 7ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। অনেক জায়গায় তোমরা ভুলভাল তথ্য পাচ্ছ যে 18 তারিখ বা 19 তারিখের মধ্যে, 19 জুলাইয়ের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, কিন্তু না, ঠিক আছে, তোমাদেরকে 7ই আগস্টের মধ্যে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে যদি সিট থাকে তাহলে কিন্তু তোমরা পছন্দের কলেজ পেয়ে যাবে। এবং মপ আপ রাউন্ডের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তোমাদেরকে মপ আপ রাউন্ডের জন্য কিন্তু আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে না। তোমরা জাস্ট চয়েস ফিলিংটা ঠিকঠাক সাজাতে পারবে। চয়েস প্রেফারেন্স যেটা
25টা চয়েস পেপারের, সেইটা তোমরা সাজাতে পারবে, যেটা কিন্তু সেকেন্ড রাউন্ডে হবে না। ডাইরেক্ট মপ আপ রাউন্ডে যারা আগে ফর্ম ফিল আপ করা রয়েছে, রেজিস্ট্রেশন করা রয়েছে, আগের রেজিস্ট্রেশনটাই বহাল থাকবে, নতুন করে তোমরা শুধু প্রেফারেন্সটা সাজাবে, আর কিছু করতে হবে না। কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে ফর্ম ফিল আপ করোনি, তোমরা কিন্তু আবার সেই 8ই আগস্ট থেকে মপ আপ রাউন্ডে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হবে না, তোমাদেরকে কিন্তু 23 জুলাই আপগ্রেডেশনে যে রেজাল্ট বেরোবে সেখানে কনসিডার করা হবে না, তোমরা সরাসরি মপ আপে পার্টিসিপেট করতে পারবে। এবং যারা ভর্তি নিয়ে ফেলেছো, 7ই আগস্ট, ভালোভাবে শুনে নাও, 7ই আগস্ট হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট, ঠিক আছে। 7ই আগস্টের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করলে কিন্তু তোমরা রিফান্ডটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোখতার হোসেন আমাকে জানতে চেয়েছো মপ আপ রাউন্ডে আবার রেজিস্ট্রেশন করা যাবে কি। তুমি যদি আগের রাউন্ডে রেজিস্ট্রেশন করে ফেলেছো, তাহলে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, জাস্ট চয়েসটা সাজাতে পারবে। আর যদি তোমার আগে রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে তুমি আবার মপ আপ রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন রিয়া মাহাতো জানতে চেয়েছো, দাদা আমার অন্য সাবজেক্টে অনার্স চলে এসছে, ভর্তির পর কি সাবজেক্ট চেঞ্জ করতে পারবো। তুমি যদি আপগ্রেডেশন লিস্ট ঠিকঠাক সাজিয়ে থাকো, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে যেতে পারো, বা ভর্তির পরেও কলেজে গিয়ে যদি সেম কলেজে তোমার অন্যান্য ডিপার্টমেন্টে, যদি ধরো তুমি বাংলায় অনার্স নিয়েছো, ইংরেজিতে যদি সিট ফাঁকা থাকে, সেক্ষেত্রে তুমি কনভার্ট করতে পারো, ঠিক আছে। নাহলে সরাসরি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। নেক্সট প্রশ্ন, দাদা আমার ফার্স্ট প্রিফারেন্সে নাম অ্যালাউড এসেছে, কিন্তু 2 নাম্বার প্রিফারেন্সে নাম আসেনি, কিন্তু আমি 2 নাম্বার প্রিফারেন্সে ভর্তি হতে চাই, এখন কি করবো, মপ আপের জন্য অপেক্ষা করবো। তুমি মপ আপের জন্য অপেক্ষা করতে পারো। দেখো এরকম প্রশ্নগুলো কম বেশি সকলেরই একই, তুমি কোনো একটা কলেজ পেয়েছো বা সিট পেয়েছো, সেটা তোমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে তুমি মপ আপের জন্য ওয়েট করতে পারো, ঠিক আছে। মপ আপে আবার নতুন করে চয়েস সাজাতে পারবে, কিন্তু মপ আপে কতখানি সিট থাকছে তার উপর কিন্তু তোমার সিট পাওয়া বা না পাওয়া কিন্তু নির্ভর করবে, ঠিক আছে। স্যার সেকেন্ড মেরিট লিস্ট কবে থেকে চেক করতে পারবো। 23শে জুলাই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। যারা আপগ্রেডেশন করেছো প্লাস যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি, তোমাদের নাম কিন্তু চলে আসবে, ম্যাক্সিমাম জন কিন্তু চান্স পাবে সেকেন্ড মেরিট লিস্টে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পীয়ূষ ভারতী লিখেছে, স্যার আমি থার্ড প্রিফারেন্স পেয়েছি, অটো আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিয়েছি, তো আমি ফার্স্ট চয়েস পাবো। অবশ্যই পেতে পারো, ফার্স্ট চয়েসে সিট ফাঁকা থাকলে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে, স্যার আমার ফার্স্ট প্রিফারেন্সে নাম এসেছে, কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে চাই, কিন্তু আমি অ্যাডমিশন নিয়েছি। মপ আপ রাউন্ডের জন্য যদি আগে অ্যাডমিশন ক্যান্সেল করে নতুন ফর্ম ফিল আপ করি, তাহলে যদি সিট ফাঁকা না থাকে, দেখো সিট ফাঁকা না থাকলে তো পাবে না। মপ আপ রাউন্ড হচ্ছে কি, প্রথম রাউন্ড গুলোর উপর, ঠিক আছে, ধরো অ্যালটমেন্ট আপগ্রেডেশনের পর যে সিট গুলো ফাঁকা থাকবে, সেটা নিয়ে মপ আপ রাউন্ড হবে। মপ আপ রাউন্ডে যদি ম্যাক্সিমাম সিট থাকে, তাহলে তুমি অবশ্যই কলেজ পাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সুশান্ত মিদ্যা লিখেছে, স্যার আমি মপ আপ রাউন্ড করবো, আমাদের আগে থেকে তো রেজিস্ট্রেশন করা 100% কমপ্লিট আছে, শুধু কি আমরা কলেজগুলো সাজাবো তো মপ আপ রাউন্ডে, কারণ আমাদের তো আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, রিপ্লাই দেবে প্লিজ। একদম এই প্রশ্নটা কিন্তু তোমাদের কম বেশি সকলের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে, তোমাদেরকে কিন্তু মপ আপ রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, প্রোফাইল ক্রিয়েট করতে হবে না, তোমাদের আগে থেকে রেজিস্টার করা আছে, শুধু তোমরা কলেজটা সাজাবে, ঠিক আছে। আর যাদের একদমই রেজিস্টার করা নেই, তোমরা হচ্ছে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কবে, ঠিক আছে। প্রিয়াঙ্কা বিশ্বাস লিখেছে, তনুশ্রী দাস লিখেছে, স্যার অ্যাডমিশন ক্যান্সেল করলে কি টাকা ফেরত পাবো, ঠিক আছে। নেক্সট, দাদা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য অ্যাডমিশন ক্যান্সেল কত তারিখের মধ্যে করতে হবে। দেখো এই 3টে প্রশ্নের উত্তরই আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট হচ্ছে 7 আগস্ট, 7ই আগস্টের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে যারা মপ আপে পার্টিসিপেট করতে চাও। সেক্ষেত্রে 7ই আগস্টের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করলে তোমরা টাকাটা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। তৌফিক লিখেছে, স্যার আমার ফার্স্ট মেরিট লিস্টে অ্যালটমেন্ট আসেনি, সেকেন্ড মেরিট লিস্টে কি তাহলে অ্যালটমেন্ট আসবে। স্যার রিপ্লে দাও, বিগ ফ্যান। হ্যাঁ তৌফিক, তোমার কিন্তু যাদের, শুধু তুমি কেন, যাদেরই ফার্স্ট রাউন্ডে নাম আসেনি, সেকেন্ড রাউন্ডে ম্যাক্সিমাম তোমরা সকলে কিন্তু কলেজ পেতে চলেছো, কারণ সেকেন্ড রাউন্ডে প্রচুর সংখ্যক স্টুডেন্টসদেরকে কিন্তু অ্যালটমেন্ট করা হবে, ঠিক আছে। দেখো খুব ভালো করে রিভাইজড শিডিউলটা লক্ষ্য করবে, এখানে কিন্তু তোমাদের আপগ্রেডেশন রাউন্ড বা সেকেন্ড মেরিট লিস্ট, যেটা আপগ্রেডেশনের রেজাল্ট বেরোনোর কথা ছিল 23শে জুলাই, সেটা কিন্তু 24শে জুলাই বেরোচ্ছে, ঠিক আছে। 24শে জুলাই তোমাদের রেজাল্ট বেরোবে, এবং ভর্তি আগে ছিল 23 থেকে 24, এটা সেকেন্ড রাউন্ডের কথা বলছি, ঠিক আছে। সেটা হয়েছে 24 থেকে 28, ঠিক আছে। এবং 30 তারিখে তোমরা প্রফেশনাল অ্যাডমিশন লেটার ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং ভেরিফিকেশন শুরু হচ্ছে 31শে জুলাই থেকে আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত, এবং ক্লাস শুরু হবে 7ই আগস্ট, যেটা আগেই বলা হয়েছিল, ঠিক আছে। এরপরে যদি সিটগুলো থাকবে, সেটা নিয়ে কিন্তু মপ আপ রাউন্ড হবে।
তো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং যে আপডেট, তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট বাড়িয়ে দেওয়া হলো 19 জুলাই পর্যন্ত। পাশাপাশি মপ আপ রাউন্ড, অ্যাডমিশন ক্যান্সেল করা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু শেয়ার করে দিলাম। ডেসক্রিপশনে তোমাদের জন্য একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। পাশাপাশি তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য, কলেজ অ্যাডমিশন রিলেটেড পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।